আরো আগুন হলো প্রণাম ঠাকুর ভাই। প্রণাম প্রণাম। এটারে বউ, তোমার ছেলের কোনো খোঁজ খবর পাইছো নি? না ঠাকুর ভাই, আজ একটা বছর ধরে কই আছে কেমনে আছে আমি কিচ্ছু জানি না ঠাকুর ভাই। তা চিন্তা করিও না, চিন্তা করিও না, ঠাকুর আসুন, তাই মঙ্গল করবা। তোমার নাতি কেমন আছে ও সাইন? না ঠাকুর ভাই, না ঠাকুর ভাই, বালা নাই। আমার নাতিগু একই লগে বালা নাই। ডাক্তারে কইছন এর মধ্যেও যদি এগুর বালা চিকিৎসা না করি। তো চিন্তা করিও না, এমনিও সুস্থ হইব। ঠাকুর মাঝে মাঝে বিপদে ফেলাইয়া মানুষের পরীক্ষা করেন, এমনিও ঠিক হইব, কোনো চিন্তা করিও না। ভগবান আসুন, তোমার মঙ্গল হইব। একটু যদি দেখিয়া যাইতা আপনি আমার নাতিগুরে, আর একটু যদি আশীর্বাদ করিয়া যাইতা, আমার মনে হয় এগু বালা হয়ে গেল নে। যাইমু আমার গোবিন্দরে লইয়া তোমার বাড়ি যাইমু, তোমার নাতিটারে গিয়া দেখমু, চিন্তা করিও না। কখন আপনি কই থেকে এরা? আমার নাতিগুরে বালা করার লাগিয়া জায়গা একখানি বেশি, আর আমার হাতও এমনি পয়সা উইসা নাই। ও জায়গা ওখান বেচার লাগি মানুষও দুয়ারও গিয়া খুঁয়ার কেউ কিছু টেকা দেও, জায়গা ওখান রাখি দেও। ও আচ্ছা আচ্ছা। ঠাকুর ভাই, আপনারা এখন কই যারা? ফতে ফতে বেড়াই, আমরা গান গাইয়া বেড়াই, আর কই দিতাম ফতই আমরা ঠিকানা। একদম ঠিক কইছেন ঠাকুর ভাই, আমরা সব ও ফতর মানুষ, ও ফত দিয়েও যাইতে হইব। আই তাইলে নমস্কার। দেখুন, আমি তো আগেও আপনারা খুঁজলাম, হেরে বাইরে লইয়া যাইন। এখানে থাকলে অবস্থা দিন দিন আরো খারাপ হইতে থাকবো। বাইরে গেলে একটা বেটার ট্রিটমেন্ট হইব, সুস্থ হইব। দাদু, মা, পেটে ব্যথা করে। কমবো রে বাবা, কমবো। দাদু ভাই, ডাক্তার বাবু দেখছই যখন কমবো তোমার, তুমি একটু সহ্য করো। তাইলে এখন উঠি, আপনারা কিটা সিদ্ধান্ত নেই না আমারে জানাইন যেন, আর যেটাও সিদ্ধান্ত নিবা তাড়াতাড়ি নিবা। আই আমি আইন ডাক্তার বাবু, আপনার একটু আজ্ঞা দিয়াই। হে ভগবান, হে ঈশ্বর, আমার নাতিটারে সুস্থ করে দাও ঈশ্বর। আমার বউটার দিকে চাইতাম পারি সব, আমার ছেলেটারে করে আনিয়ে দাও ঠাকুর। হয়ে গেছে আমি জানি না। আরে কাকু, আমি তো আপনার কাছে যাইরাম, শুনছি আপনি বলে ক্ষেতের জায়গা বিক্রি করতা। তুমি কে রে বাবা? তোমারও তো আমি চিনলাম না। চিনবা কাকু, চিনবা। আগে মাত কথা সারিলাই। আমার কাছে একজন ভালো কাস্টমার আছিল, যদি জায়গা বেচইন তাইলে তানরে লইয়া আইয়া জায়গাটা দেখাইতাম। তাইলে রে বা আমার বড় বালা হইল। আমি একজন মানুষ খুঁজিয়া পাইয়ার না রে বা, এই জমিটা খার গাছে বেচতাম। জমিটা বিক্রি করলে নাতি করে আমি সুস্থ করতাম পারবো রে বা। দেখুন কাকু, আমি যদি জায়গা বেচিয়া দিতাম পারি, তে আমার একটা শর্ত আছে।
বেশিয়া দিতে পারলে আমারে কিছু দেওয়া লাগবো। তোমার যে শর্ত হোক না কেন রে বা, আমি তোমার পূরণ করমু, তবু এগু কাস্টমার আনি দাও রে বা। তাইলে খাই সকালে আমি যে জায়গা কিনতো তারে লইয়া আপনার জায়গাটাই তে ওখানে আইগা থাকো, খাই সকালে দেখা হইব, আমি মানুষ লইয়া আইমু। ও যে দেখরা পিলার, ও পিলারটা কি একখানি জায়গা বেচতাম, একখানি খুব বালা দান হয়। জমি তো পছন্দ হয়েছে, এটা দরদাম কেমনে ওটা একটু কই নেওয়ান। ইকানো জমির দাম তো বহুত টাকা, ওইলে আমি একটু কম দামেও ছাড়ি দিব। আমার নাতিগু বেজান অসুস্থ, ও বিপদ পড়িয়াও আমি বেচতাম রে বা। একখানে কত হইলে দিবা এটা? দেখো রে বা, আমি তোমরা এই 40 লাখ 30 লাখ কইয়ার না, আমি বিপদ পড়িয়া বেচতাম ঠিক 20 লাখ হইলে বেচি দিম। কাকু কিছু কম সম করা যায় না নি? না রে বা, এর কম হইলে আমি বেচতাম না, আমি বিপদ পড়িয়া দেখিয়া 20 লাখ বেশি আর না, এটা তখন 40 লাখ টাকা বিক্রি হতো। ঠিক আছে ঠিক আছে, সবটা ঠিক আছে, আমরা চলুন সায়াদ গিয়া মাত কথা ঠিক করি কেন। আচ্ছা চলো তাইলে ছায়াত গিয়া মাত কথা সারি। ওই আপনারা আমি 1 লাখ টাকা এখন অ্যাডভান্স দিতেছি, মনে করেন বাইনা হয়ে গেছে, আর মাসের 10 তারিখ রেজিস্ট্রি করার পরে পুরা টাকা আপনারে দেওয়া দিব, বুঝলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, কাকু তাহলে আপনি রাজি আছেন তো? ওই 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 আমার শর্তের কথাটাও মনে আছে তো? আচ্ছা নমস্কার, তখন তাইলে আই গিয়া, হ্যাঁ, আর বীরেন্দ্র 10 তারিখ তান্ডে লইয়া ওই জায়গা যাইবা গিয়া, ঠিক আছে? আই তাইলে। তুমি আমার বড় উপকার করলাই রে বা বীরেন্দ্র, এই বিপদর মাঝে। আরে কিতা কইন কাকু, আমরা তো সব সময় পরের উপকারও করি। এখন কথা হইছে কাকু, ওই আমারে একটু উপকার করবানি। ও তোমার জানি কত দেওয়ার কথা আছিল আমার? কাকু 3 লাখ। হ্যাঁ 3 লাখ? শর্ত মতো কাকু আপনি আমারে 3 লাখ টাকা দিতে বাধ্য, আর নাইলে আপনি অন্য কাস্টমার দেখুন। হ্যাঁ না 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 না, আমি তোমারে দিমু, তবে শুনো রে বা, রেজিস্ট্রির পরে দিলে হয় না নি? ও এর লাগি কাকু মানুষের উপকার করতে আজকাল ভাল লাগে না, মানুষের কথার দাম নাই। না 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 বীরেন্দ্র, আমি জেলাও একটা ব্যবস্থা করে দিমু, চলো তুমি আমার লগে আও। ঠিক আছে চলুন। বাবা, ও বাবা, বাবা, ও বাবা, বাবা, আপনি যেমনি পারেন তার চিকিৎসার একটা ব্যবস্থা করুন বাবা। আমার ছেলেটারে আমি এরকম দেখতে পারলাম না বাবা, যেভাবে হোক বাবা, একটা চিকিৎসার বন্দোবস্ত করুন বাবা। মোমা তুমি কিচ্ছু চিন্তা করো না, খাইল ঘুম তো উঠেও আমি বাড়াইমু। একটা মানুষের লগে মাত হইছে, জায়গাও এখন রেজিস্ট্রি করমু 10 তারিখ, টাকা দিব আমারে, আর টাকা পাইলেও তার বেটার ট্রিটমেন্টের ব্যবস্থা করবো। মা, দাদু, মা, দাদু, মা, দাদু। বাবু, কি দিয়েছে বাবু? কি দিয়েছে বাবা? কষ্ট নি রে, কষ্ট নি রে বাবা। কিতা হইছে আমার দাদু ভাই, কিতা হইছে রে? তুমি চিন্তা করো না দাদু ভাই,
খাইল ঘুমতনে উঠে আমি একটা ব্যবস্থা করবো, তুমিও খান্তিও না গোমা, খান্তিও না, খাইল ঘুমতনে উঠেও যেটা করে করবো। বন্ধু, বুড়ার থেকে 3 লাখ টাকা লইয়া আইছি। আমার নাম বীরেন্দ্র। দে দে, আমার 2 লাখ টাকা আগে দে। ও নে বন্ধু, তোর 2 লাখ টাকা, আর আমার 1 লাখ টাকা আমি অন্তনে নিচে গিয়া। ঠিক আছে বন্ধু, ঠিক আছে। শুন, তুই বুড়ারের নাম ঠিকানা কইছত না তো আমার? আরে কিতা মাতস বেটা বন্ধু, অতদিন ধরে তুই আমারে চিনলে নানি? আমি পাগল নি নাম ঠিকানা কইতাম? শুন, আমি কিন্তু মোবাইলের সিম ফালাই দিব, বাকিটা কিন্তু তুই সামাল দিবি। আরে না না, আমি সামলাইমু, তুই চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার যাই তাইলে। গুড বাই। ওকে ওকে ওকে। মা, বৌমা তুমি তার দিকে একটু খেয়াল রাখিও। আমি তার চিকিৎসা দেখা যেভাবেই হোক, যেখান তনে হোক মা, আমি ম্যানেজ করি আনবো কোন। বীরেন্দ্র, ও বীরেন্দ্র, বীরেন্দ্র বাড়িতে নিবা? বীরেন্দ্র, ও বীরেন্দ্র, আমি তো তোমাদের খুঁজিয়া পাইয়ার না রে বা। আজকে নু আমার জায়গাখান রেজিস্ট্রি হইতো আসি। আপনি কে? কারে খুচরা? মাইগো, আমি ও বীরেন্দ্ররে খুঁজিয়ার, হে তো ও গরু বাড়া থাকতো রে গো। তাই তো এখানে থাকে না, তাই এখান থেকে গেছে গিয়া। থাকে না? আমারে তো কথা দিছে হে অনও থাকে, আমারে বড় বিপদ বলাই দিছে গো মাই। আঙ্কেল, কি তো হয়েছে আপনার? বাবারে, আমি বড় অসহায় হইয়া আইছি। তারে বারে বারে ফোন মারি, কিন্তু ফোন আর তুলে না। আজকে আমার জায়গা রেজিস্ট্রি হইতে আছি, আমারে আজকে টেকা দিত আমার নাতিগুর চিকিৎসা লাগিয়া, কিন্তু তারে খুঁজতে খুঁজতে ওখানে ইয়া করে দেখি তালা মারা। আঙ্কেল, ই বেটা তো 1 নাম্বারের বাটপার, বেইমান, ঠক। তার নামে কত মানুষে যাইয়া নালিশ করে, এর লেগে তো আমি তার এই ঘর থেকে বাগাই দিছি। এখন আমার কি তো হইব রে বাবা? আমার নাতি করে চিকিৎসা করানোর লাগিয়া আজকে টাকা দিয়ে রেজিস্ট্রি করার কথা আছে। আঙ্কেল, কি তো হইছে? কত অস্থির হইবা না, ব্যাপারটা আমার একবার খুলিয়া কইন। আমার নাতি করে এখন কেমনে বাঁচাইতাম রে বাবা? যে দেখরা পিলার, ও পিলার একখানি জায়গা বেসলা, ও পিলার একখানি খুব ভালো গাছ, ও পিলার একখানি খুব আমার আমার একই লোকে সর্বনাশ করিয়া গেছে কে রে বাবা। আঙ্কেল, আপনি চিন্তা করিলেন না, দেখি আমি কোনো একটা ব্যবস্থা করতাম পারিনি। আইন আপনি আমার লোকে। আপনার টাকা 3 লাখ লইয়া গেছে, জায়গাটা তো আপনার রইছে। আচ্ছা ঠিক আছে, দেখি আমি একটা ব্যবস্থা করতাম পারিনি। এই শুনো গো, যাও তো ভিতর থেকে গিয়ে আমার চেকবুকটা নিয়ে আও তো। ঠিক আছে, যাইতাছি। আচ্ছা আঙ্কেল, আপনার নাতি রইছে কিনা? ডাক্তারে পরীক্ষা করিয়া কইছে বা 1 সপ্তাহের ভিতরে যদি এগুলো অপারেশন না করি তাহলে এগুলোর অবস্থা আরো বেহাল হয়ে যাব। তে আমি মাটি রাখিও কিতা করতাম কো? আচ্ছা, আপনার ছেলে নাইনি? ছেলে নিখোঁজ রে বাবা, আজ 1 বছর ধরে খুঁজতে খুঁজতে তার কোনো ফাত্তাও হয়েছি না। আপাতত আমি আপনারে 10 লাখ টাকা দেই, আপনি আপনার নাতির চিকিৎসা করুন, আর পরবর্তীতে আপনার জায়গাটা আমার নামে রেজিস্ট্রি করিয়া দিলে পরে আপনারে আমি 10 লাখ টাকা দিলাই মনে।
তুমি আমার নাতির জীবনটা বাঁচাইছো রে বাবা। যার কেউ নাই রে বাবা, তার লাগে ভগবান আছে। না না, আমি আর কিতা বললাম, আগে আপনি যাইন আপনার নাতিরে সুস্থ করেন। আই রে বাবা, ঠিক আছে। আইগো। শুনলে গোবিন্দ, এই সংসারটা একটা পাপ আর পুণ্যের খেলা ঘর। কেউ এখান থাকিয়া পাপ সঞ্চয় করিয়া যায়, আর কেউ পুণ্য সঞ্চয় করিয়া যায়। বাস্তব সত্য কথা ঠাকুর। একটা গান গাইরে গোবিন্দ, সংসারের অবস্থা বুঝিয়া লীলা বোঝা এই যে 3টা ঔষধ দিলাম, এটা কন্টিনিউ করবাই। এই সামনের ফার্মেসিত পাইবা এটি। দাদু ভাই আমি আইছি। বাবা, টাকার কোনো ব্যবস্থা হয়েছে নি বাবা? বৌমা, বৌমা আমি 10 লাখ টাকার চেক লই আইছি। আর কোনো চিন্তা নাই ডাক্তারবাবু, আমার নাতি সুস্থ হইয়া উঠবো। তাইলে এক কাজ করেন, আজকে লইয়া যাইন গিয়া, আর দেরি করেন না যেন। বৌমা, বৌমা তুমি দাদু ভাই তুলো, তুলিয়া ড্রেস পরাও, আমরা অক্ষণও বাড়ি যাবো। বাবু, উঠ বাবু, আমরা অক্ষুনি বাইরে যাই, উঠ। আচ্ছা কাকা বাবু, আমি এখন উঠি, আর এও সুস্থ হইয়া উঠুক, পরে দেখা হইব। বৌমা দরজাটা লাগাও।